আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনার মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে আমি এসেছি সৌদি আরবের ঐতিহাসিক স্থানে, যেটা দুমাতুল জান্দাল নামে পরিচিত। এখানে রয়েছে ইসলামের মহান খলিফা হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি বিজড়িত বাড়ি। চলুন ঘুরে দেখি বাড়িটা কেমন, দেখতে কিরকম, কত সুন্দর লাগে। তো আমি আজ ফার্স্ট টাইম এসেছি, তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, দেখবেন মানে কত সুন্দর সুন্দর পরিবেশ। আর 1400 বছর আগে কত সুন্দর করে মানে বাড়ি তৈরি করেছে, এটা আপনারা মানে ভিডিওতে থাকলে দেখতে পাবেন। এখানে রয়েছে প্রচুর পুরাতন পুরাতন স্থাপনা, দুর্গ এবং ঐতিহাসিক নিদর্শন, যা ইসলামের শুরুর সময়ে ইতিহাস বহন করে। তো চলেন, ভিডিওটা অনেক লম্বা হবে, তো সাথে থাকবেন আশা করি। এটা হচ্ছে আপনার একটা মানে দুর্গের ভিতরে প্রবেশদ্বার। তো আমরা ঢুকে পড়লাম। এটা একটা ঘর, এই ঘরে সেই সময় মানুষ বাস করতো। দেন কত ছোট্ট একটা ঘর, এই ঘরে ধরেন সেই খলিফার আমলকার মানুষজন বাস করতো। এখানে এখানে একটা রয়েছে কুয়া, কুয়াটা অনেক গভীর। আমি দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখতে পারি না, কিন্তু পানির যে আছে ভিতরে পানির শব্দ শুনতে পাচ্ছিলাম। তো ঘুরতে ঘুরতে আমার বন্ধুদের সাথে দেখা, বন্ধুরা ঘুরছে, একা একা আমিও ঘুরছিলাম, ভিডিও করছিলাম বলে ওরা মানে একটু ফাস্ট হয়ে গেছিল। তো পরে আবার ওদের সাথে যুক্ত হলাম। তো উপরে যাওয়ার চেষ্টা করতেছি। তো এটা উপরে যেতে দেখলাম এটা মসজিদ। তো মসজিদটা 1400 বছর পুরাতন, কিন্তু দেখেন কত সুন্দর একটা মসজিদ। তো এটার ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করবো আপনাদের। তার আগে আমরা উপর থেকে ঘুরে আসি, উপরে কি আছে দেখি। তো উপরে অনেকটাই উপর। তো এটা মসজিদের ছাদ, দেখেন কত সুন্দর এটা পরিবেশ। তো উপরে আছে একটা স্থাপনা, যেটা মানে শত্রুদের হাত থেকে রক্ষা হওয়ার জন্য মানে এটা তৈরি করে স্থাপনাটা। এটার ভিতরে মানুষ থাকতো, এটার উপর থেকে মানে শত্রুরা আসছে কিনা সেটা দেখার জন্য এটা তৈরি করা। তো অনেক পুরাতন, এই জেনারেটরটা নতুন বসানো হয়েছে, হয়তো 50 বছর 100 বছর হবে, কিন্তু এই মানে স্থাপনাটা 1400 বছরের উপরে পুরাতন। তো এটা হচ্ছে উপরে ওঠার রাস্তা, ওইটা দিয়ে উপরে উঠতে হবে। আর আমার সাদিক আমাকে বোঝাচ্ছে যে হ্যাঁ এটা কিরকম কি, কারণ এ তো এখানকার লোকাল, আমার বন্ধু। তো দেখেন, ভিডিওটার সাথে থাকবেন, অনেক লম্বা ভিডিও। এটা আমাকে বোঝাচ্ছে যে এটা জেনারেটর, এটা মোটর, এটা ইঞ্জিন, এরকম আমাকে বোঝাচ্ছে। তো উপরে উপর থেকে দৃশ্যটা অনেক সুন্দর। হয়তো ক্যামেরায় আমি বন্দি করতে পারিনি, কিন্তু দেখে মন জড়িয়ে গেছে। এটা হচ্ছে সেই মসজিদটা যেটা কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম। তো মসজিদটা অনেক সুন্দর, ছোট্ট একটা মসজিদ, মানে এত সুন্দর করে বানাইছে, সেটা না নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন আস্তে আস্তে আপনাদের দেখাই। এটা হচ্ছে ঘর। এটা একটা ঘর, যে ঘরের দুইটা দরজা আছে, সামনে একটা পিছনে একটা, এটা জানালা। তো এটা দিয়ে আবার উপরে ওঠা যাবে। তো এটা দিয়ে উপরে আর উঠলাম না, আমি কিছু দূর যেয়ে আবার ব্যাক করব, কারণ এটার উপরে আমি গেছিলাম। তো চলেন সামনের দিকে এগোনো যাক, আর কি কি আছে আমরা দেখার চেষ্টা করি। তো এখানে অনেক মানুষ এসছে, কারণ মানে সবাই চাই একটু ঘুরতে ঈদের দিন, যেহেতু ঈদের দিন আমরা ঘুরতে গেছিলাম, না সরি ঈদের দিন না, ঈদের পরের দিন গেছিলাম এটা ঘুরতে। তো এটা দিয়ে আমি উঠবো ভাবছিলাম, তো দেখছি উপরে থেকে সাদিকরা নামতেছে, কারণ ওরা তো আগে মানে আগে আগে চলে যাচ্ছে, ওরা তো ভিডিও টিডিও করতেছে না, আমি ভিডিও করতেছিলাম, আমার সময় একটু বেশি লাগতেছিল। তো উপরে আর আমি উঠলাম না এটার ভিতরে, মানে এর আগে যেটা উঠছিলাম ওটা সেম সেম। তো ওই কারণে আর উঠলাম না। এটা হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা, মানে এটা পিছনের দরজা বলা যায়। তো দেখেন পিছন থেকে কত সুন্দর স্থানটা, মানে যত দেখি মন জোড়ায় যায়। তো আপনারা ভিডিওটার সাথে থাকেন, অনেক কিছু দেখতে পাবেন, ঐতিহাসিক ঐতিহাসিক জিনিস, যেটা আমরা এর আগে কখনো হয়তো দেখি নাই। এটা হচ্ছে একটা ঘর, এই ঘরের ভিতরে সুন্দর একটা জিনিস আছে, যেটা আপনারা দেখলে বলবেন যে এটা সৌদি আরবেও আছে, সেটা বলবেন। এটা হচ্ছে জানালা একটা, মানে আরেকটা ঘরে যাওয়ার রাস্তা আর কি। তো দেখেন এ, উপরে কিছু দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো কিছুক্ষণ পরে আপনাদের ভালো করে দেখাবো যে সৌদি আরবেও এটা ছিল। এই যে দেখেন হারিকেন, আমাদের বাংলার ঐতিহ্য বলি আমরা হারিকেন, যে 100 বছর পুরাতন। তো এটা সৌদি আরবেও ছিল, এখনো এগুলো চলমান, এগুলো ইলেকট্রিক, ইলেকট্রিক হারিকেন এখন বর্তমানে। এর আগে হয়তো আহ, আমাদের মতনই ছিল। তো এটা হচ্ছে আপনার আরেকটা ঘর, যে ঘরের ভিতরে ওমর বিন খাত্তাবরা হয়তো বসবাস করতো। এখন কে বসবাস করতো কোনটাতে সেটা আমার জানা নাই, কারণ এতটা মানে ইতিহাস আমি এখানকার জানি না, কারণ আমি এটা প্রথম আসছি। আর মানে ইতিহাস যে জানবো সেটাও সময় হয়ে ওঠেনি। এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তা, কিন্তু রাস্তাটা বন্ধ, ওই কারণে যেতে পারলাম না। তো সাদিক বলছে যে
উপরে মানে অনেক অনেক বছর পুরাতন আর অনেক উপর উঁচা, তো যদি ভেঙে যায় পড়ে যায় কেউ, ওই কারণে এটার উপরে যাওয়া মানে আটকায় রাখছে যেন উপরে কেউ না যায়। আসলাম বাইরের সাইডে, তো বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইরের কি অবস্থা। তো এই সাইডে যে ঘরগুলো দেখতেছেন, এই ঘরগুলো লক করা, না হলে আপনাদের ঘুরে ভেতরে ঢুকে দেখাতাম যে ঘরগুলোর কি অবস্থা, কিন্তু ঘরগুলো লক করে থাকার কারণে আপনাদের দেখাতে পারলাম না। তো চলেন সামনে থেকে একটা মসজিদ আছে, মসজিদটা দেখি। মসজিদটা অনেক সুন্দর, আমার বন্ধু বলতেছে যেখানে একটা মসজিদ আছে, মসজিদটা অনেক সুন্দর। তো চলেন মসজিদটায় যাওয়া যাক, মসজিদটায় যেয়ে দেখি মসজিদের পরিবেশটা কত সুন্দর। তো টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসলাম, অনেক বড় একটা জায়গা। এটা হচ্ছে মসজিদের প্রবেশদ্বার। তো ঢুকে পড়লাম মসজিদে, উপর থেকে নিচে নামা লাগে। তো নিচের দিকে নামছি, নামতে 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 নিচে এসে দেখি যে হ্যাঁ, অনেক সুন্দর একটা মসজিদ, যেখানে আপনার দুইটা কাতার করা আছে আর কি। তো সেই তিনটা কাতার, সরি। তো সেই সময় এত সুন্দর একটা মসজিদ, এটা মানে কল্পনার বাইরে। এগুলো হচ্ছে মহিলাদের মসজিদ। তো আমি ভেতরে ঢুকলাম না, মহিলাদের মসজিদ বলে ভেতরে ঢুকে দেখানোর চেষ্টা করলাম না, কারণ যদি কেউ নামাজ পড়ে তাহলে সমস্যা হবে। তো হারিকেন গুলো জ্বলতেছে, এগুলা মানে এত সুন্দরভাবে জ্বলতেছে, নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। তো এত সুন্দর পরিবেশ, মানে আসলে বোঝা যাবে যে এত সুন্দর পরিবেশ, যে 1400 বছর আগে এত সুন্দর একটা মানে পরিবেশ তৈরি করতেছে। তো এটা হচ্ছে উপরে ওঠার রাস্তা। তো উপরে উঠে দেখছি সাদিক উপর থেকে লাফ মারছে, আমার ভাইটাও দেখছি লাফ মারছে। তো আমি আর সাহস হলো না, তো আমি চলে গেলাম যে ওই সাইডে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যাবো। তো এই সাইডে এসে দেখি যে এই সাইডে পায়ের পাড়টা দেখা যায়, যে বাড়ির বাইরের সাইড কিরকম। তো দেখলাম বাড়ির বাইরের সাইডটা অনেক সুন্দর। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো লাস্টের দিকে আমার বন্ধুদের সাথে দেখা, এরা বলছে আমাদের ভিডিওটা নাও নিয়ে নিলাম। তো অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, টাটা, বাই বাই।